আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। আশুগঞ্জে হিন্দু বাড়ি আগুনে পুড়ে ছাই, মানবিক সহায়তা এগিয়ে এলেন জামায়াত নেতা। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক হিন্দু ধর্মাবলম্বীর বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আকস্মিক অগ্নিকাণ্ডের ফলে ঘরের 5টি কক্ষের আসবাবপত্র, রক্ষিত নগদ টাকা ও সোনালংকার সহ কিছুই বের করা সম্ভব হয়নি, ফলে পরিবারটি প্রায় নিঃস্ব হয়ে পড়েছে। এমতাবস্থায় তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তার জন্য ছুটে এলেন জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলার আমির অধ্যক্ষ মোহাম্মদ মোবারক হোসেন। বৃহস্পতিবার 22 মে দুপুর 1টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রামে হিন্দু পরিবার শ্রীবাস দাসের বাড়িতে আগুন লেগে তার বসতঘরের 5টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘরে চিকিৎসার জন্য রক্ষিত নগদ 5 লাখ টাকা, মূল্যবান আসবাবপত্র, স্বর্ণালংকার সহ কিছুই বের করা সম্ভব হয়নি। এছাড়া আগুনে পড়ে নারী ও শিশু সহ 2 জন আহত হয়েছে। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়, পরে রান্নাঘরে থাকা 2টি এলপি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনের লেলিহান শিখা চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় প্রায় 1.5 ঘন্টা পর আগুন নেভানো সম্ভব হলেও ততক্ষণে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে ফায়ার সার্ভিসের প্রচেষ্টার ফলে আগুন পার্শ্ববর্তী বাড়িতে ছড়াতে পারেনি। পুড়ে যাওয়া বাড়ির মালিক শ্রীবাস দাস জানান, হঠাৎ আগুন ছড়িয়ে পড়ার কারণে তার পরিবারের কেউ পরনের কাপড় ছাড়া কিছুই বের করতে পারেনি। এরই মধ্যে তার এক পুত্রবধূ, এক শিশু নাতি পুড়ে আহত হয়। তাদেরকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান যে তিনি হার্টের রোগী, তার চিকিৎসা করতে ঢাকা যাওয়ার জন্য এনজিও সংস্থা থেকে ঋণ করে নগদ 5 লাখ টাকা ঘরে রেখেছিলেন, যা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে মানবিক সহায়তা নিয়ে ছুটে এলেন জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলার আমির অধ্যক্ষ মোহাম্মদ মোবারক হোসেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা জামায়াতের আমি শাহজাহান ভুঁইয়া, জেলা জামায়াতের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মনির হোসেন, আশুগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি নাইমুর রহমান, লালপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মনির হোসেন প্রমুখ। এ সময় জেলা আমির অধ্যক্ষ মোহাম্মদ মোবারক হোসেন বলেন, মানুষের বিপদের সময় ধর্ম বর্ণ নির্বিশেষে পাশে দাঁড়ানো আমাদের নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা। মানবিক নেতা আমির এ জামায়াত ডাক্তার শফিকুর রহমান আমাদেরকে এ ব্যাপারে সাধ্যমতো ভূমিকা রাখতে নির্দেশনা দিয়ে রেখেছেন। তিনি স্থানীয় প্রশাসন ও বিত্তবানদের ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান। ব্রাহ্মণবাড়িয়া 24.news